তুমি বলো গ নম্বরের নগদ প্রধান জাবেদা কিভাবে করবা 5 থেকে 10 তারিখে লেনদেন দিয়ে। নগদ প্রধান জাবেদা এর আগে আমরা প্র্যাকটিস করেছিলাম। নগদ প্রধান জাবেদায় কি কি আসে সেটা জানো? নগদ প্রধান জাবেদায় কন্ট্রা এন্ট্রি ছাড়া যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ক্রেডিট আছে সেগুলো আসে। মনে করো একটা জাবেদা পেলা ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট, তখন ক্রয় হিসাব ডেবিট একটা ঘর টানবা। আর নগদ প্রধান জাবেদায় ব্যাংক হিসাব আর নগদান হিসাব একই কথা, তখন ক্রয় হিসাব ডেবিট একটা ঘর টানবা, নগদান হিসাব ক্রেডিট একটা ঘর টানবা। মনে করো পাওনাদারকে দেয়া হলো জাবেদা কি, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট, তখন পাওনাদার ডেবিট একটা ঘর টানবা আর নগদান ক্রেডিট একটা ঘর টানবা। তাহলে কোন কোন লেনদেন দেখো প্রধান জাবেদায় যাবে? এই যে 5 তারিখে প্রয়োজনে যে উত্তোলন করা হলো, এটা জাবেদা উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট না? উত্তোলন হিসাবের ঘর টানতে পারো অথবা অন্যান্য হিসাব ডেবিটে লিখতে পারো আর নগদান হিসাব ক্রেডিটে লিখবা। তারপরে 10 তারিখে যখন প্রদান করবে তখন জাবেদা পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট বাট্টা ক্রেডিট। তাহলে কি কি ঘর টানবা? পূর্ণ নিষ্পত্তি মানে বাকি টাকা বাট্টা, বাকি টাকা তোমাকে ছাড় দিয়েছে। হ্যাঁ, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট বাট্টা ক্রেডিট। পাওনাদার ডেবিট বলে একটা ঘর টানবা, পাওনাদার হিসাব ডেবিট না? পাওনাদার হিসাব ডেবিট একটা ঘর টানবা, নগদান ক্রেডিট বলে একটা ঘর টানবা, বাট্টা হিসাব ক্রেডিট বলে একটা ঘর টানবা। তারপরে 15 তারিখে যে পাচ্ছ ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট, তাই না? এই জাবেদার ক্ষেত্রে নগদান আর ব্যাংক একই কথা, দুইটাই তো পেমেন্ট। এই জন্য ক্রয় হিসাব ডেবিট একটা ঘর টানবা আর নগদান হিসাব ক্রেডিট একটা ঘর টানবা। ব্যালেন্স সিডি এবং বিডি লেখা উঁচু নিচু হয়েছে, সোজাসুজি লিখবা। এখানে টোটাল কত, টোটাল বোঝা যাচ্ছে না, এটা কার খাতা? লেখার স্টাইলে কিছু প্রবলেম আছে। নগদের ঘরে যোগফল আগে বসাও, সেই যোগফল ক্রেডিটে নগদের ঘরে লিখো। ডেবিটে নগদের যোগফল 33,850 না? এখানে 33,850 লিখো। 33,850 আবার এই নগদের ঘরে লিখবা। ওর লেখা হয়েছে ঠিক আছে। হ্যাঁ, তোমার লেখা ঠিক আছে, ঠিক আছে। তারপরে তাহলে ক্রয় ডেবিট আর ব্যাংক ক্রেডিট পাওয়ার কারণে ক্রয় হিসাব ডেবিট একটা ঘর টানবা, নগদান হিসাব ক্রেডিট তো আগে থেকেই আছে। তোমার সাথে দিনে 3 বার দেখা হলে কি তুমি 3 জন? তেমন নগদান হিসাব একবার টানলেই ওই ঘরেই বারবার লিখতে পারবা। 20 তারিখে জাবেদা বেতন ডেবিট নগদান ক্রেডিট। এখানে এইভাবে ঘর টানতে থাকলে ঘর টানার জায়গা হবে। বেতন হিসাবটা অন্যান্য ডেবিট ঘরে লিখবা আর নগদান হিসাব ক্রেডিট ঘরে লিখবা 4,000। ক্লিয়ার? তারপরে আরও আছে। আচ্ছা, এখানে তো তারিখ বলে দিচ্ছ না, এখানে বলছে 20 তারিখ পর্যন্ত। এইভাবে লিখে সব ডেবিটের যোগফল আর সব ক্রেডিটের যোগফল সমান হবে, তখনই বুঝতে পারবা যে অঙ্ক হয়েছে। নগদ প্রদান জাবেদায় যতগুলো ডেবিট আছে তার যোগফল আর যতগুলো ক্রেডিট আছে তার যোগফল সমান হবে। সমান হওয়ার কারণ হচ্ছে জাবেদায় ডেবিট এবং ক্রেডিট সমান থাকে না, সমান টাকা থাকে না, এই কারণে। আর পরীক্ষা হলে মনে করো বাই চান্স যদি না হয় তাও ওইভাবে রেখে দিবা।
কখনো অঙ্ক কাটবা না, কাটলেই 0, আর কিছুটা কারেক্ট হলে কিছুটা নম্বর। এখন গাদির